এনটিপিসি ম্যাথ সিরিজের সেকেন্ড ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা এর আগের ক্লাসে ম্যাথসের কিছু নিউ নিউ ট্রিক্স শিখেছিলাম। আজকে আমি আবার এখানে চলে এসেছি তোমাদেরকে কিছু ম্যাথসের নিউ ট্রিক্স শেখাতে। তো ফার্স্ট আমরা ডাইরেক্ট চলে যাব ম্যাথে। দেখো, প্রথম যে কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে সেটা কি বলেছে, হাউ মেনি জিরোজ আর প্রেজেন্ট ইন 129 ফ্যাক্টোরিয়াল। মানে এটা কিন্তু কোনো নর্মাল একটা নাম্বার দেওয়া নেই, এটা 129 ফ্যাক্টোরিয়াল বলেছে। আর ফ্যাক্টোরিয়াল মানে নিশ্চয়ই তোমরা জানো যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল দেওয়া রয়েছে 1 থেকে শুরু করে একদম কন্টিনিউ ওই নাম্বারটা পর্যন্ত পরপর আমি যদি সমস্ত ন্যাচারাল নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করে যাই তাহলে কিন্তু সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কোশ্চেনটা বলেছে হাউ মেনি জিরোজ আর প্রেজেন্ট। এবার এই ম্যাথটা তোমরা ট্রিক্সটা শুধু শিখে নাও, ট্রিক্সটা জানলে কিন্তু তোমরা 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে ম্যাথটা করে ফেলতে পারবে। কি ট্রিক্সটা রয়েছে, এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে ফার্স্টে কি করতে হবে, এটাকে আমরা ডিভাইড করব। কত দিয়ে ডিভাইড করব? ফার্স্ট আমরা 5 দিয়ে ডিভাইড করব। তাহলে 5 29 5 is a 25। এবার এখানটা রিমাইন্ডার আসবে, এটা কিন্তু আমাদের দরকার নেই, এইটা আমাদের দরকার। এবার কি করব, নেক্সট 5 দিয়ে প্রথম ডিভাইড করেছি, এরপরে আমরা 5 স্কোয়ার মানে 25 দিয়ে ডিভাইড করব। তাহলে টোয়েন্টি-ফাইভ 129, তাহলে 25 5 ইজ 125। একই রকম রিমাইন্ডার আমার দরকার নেই, আমার দরকার এই নাম্বারটা। এরপরে আমরা 5 কিউব ট্রাই করবো, মানে প্রথম 5 দিয়ে, তারপর 5 স্কোয়ার দিয়ে, তারপর 5 কিউব দিয়ে। এবার কোশ্চেনগুলো কিন্তু শুধুমাত্র আমাদের দরকার। 5 কিউব মানে কত? 125। তাহলে 129 দিয়ে ডিভাইড করলে 125। একই রকম রিমাইন্ডার আমার দরকার নেই, শুধু কোশ্চেনটা আমার দরকার। এবার এর পরেও কিন্তু তোমরা যেতে পারো, কখন? যদি নাম্বারটা ক্রস না করে। মানে আমার যেমন এখানে ধরলাম, আমি সাপোজ নাম্বারটা 1200 ফ্যাক্টরিয়াল থাকলো, তো আমাকে সেক্ষেত্রে কিন্তু এরপরে আবার যেতে হতো, মানে 5, তারপর 5 স্কোয়ার, তারপর 5 কিউব, তারপর 5 টু দ্য পাওয়ার 4, 5 টু দ্য পাওয়ার 5, এইভাবে কন্টিনিউ করে যেতে হবে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত ওই নাম্বারটা এর থেকে ছোট থাকছে, মানে ওই নাম্বারটা ক্রস করলেই বড় হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 5 টু দ্য পাওয়ার 4 নিই, তাহলে এটা 129কে ক্রস করে যাচ্ছে, তাহলে আমি কিন্তু সেই নাম্বারটা নিতে পারবো না। তাহলে এত দূর আমি দেখে নিলাম। এবার আমি প্রথম থেকে যে যে কোশ্চেনগুলো পেয়েছি সেই সবগুলোকে জাস্ট অ্যাড করে দেবো। ফার্স্ট পেয়েছিলাম কত? ফার্স্ট টাইম পেয়েছিলাম 25 প্লাস, সেকেন্ডে পেয়েছিলাম 5 প্লাস, লাস্টে পেয়েছিলাম 1। তাহলে কত হবে? প্লাস করলে 31। তাহলে এই 31 হচ্ছে আমার অ্যান্সার। প্রসেসটা যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে কিন্তু মাত্র 20 সেকেন্ডের মধ্যে ম্যাথটা করতে পারবে। এখানে আমি বুঝিয়ে করালাম বলে, তোমাদের বোঝাচ্ছি বলে একটু টাইম লাগছে, কিন্তু যদি তোমরা প্রসেসটা বুঝে থাকো তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আমি আরেকবার রিপিট করে দেখাচ্ছি। ফার্স্ট 5 দিয়ে ডিভাইড করবো, এইটা নিয়ে নেবো। এখানে রিমাইন্ডার বের করে আমার সময় নষ্ট করার কোনো দরকার নেই। একই রকম এই যে এই নাম্বারটাকে আবার এটাকে ডিভাইড করবো, 5 এগেন এখানে যে নাম্বারটা আমার রয়েছে সেটাকে এইটাতে ডিভাইড করব। তাহলে কত হয়ে যাচ্ছে? এবার সবগুলোকে প্লাস করে দেব। এই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট ম্যাথ, when 8 to the power 8 plus 6 is divided by 7, remainder will be অপশন এ 6, অপশন বি 0, অপশন সি 1, অপশন ডি 2। এবার একই রকম আমরা এখানে ট্রিক্স লাগিয়ে ম্যাথটা করবো, নাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো ট্রিক্সটা কি? ফার্স্টে এখানে যে নাম্বারটা রয়েছে আর এখানে যে নাম্বারটা রয়েছে, মানে
এই 8 এবং 6 এই দুটোকে আমি কি করব, যে নাম্বারটা দিয়ে ডিভাইড করার কথা বলছে সেই নাম্বারটার ফর্মে আমি সাজিয়ে নেব। কিভাবে? দেখো, 8 টু দ্য পাওয়ার 8 প্লাস 6 এটাকে আমি লিখতে পারি এখানে 7 প্লাস 1 টু দ্য পাওয়ার 8 প্লাস 7 মাইনাস 1। অ্যাট 7 প্লাস 1 মানে 8 আর 7 মাইনাস 1 মানে 6। আমি জাস্ট এই ফর্মেটাকে সাজিয়ে নিলাম। এবার দেখো কতটা ইজি বোঝা। 7তে আমি ডিভাইড করছি মানে এই যে ভেতরে 7টা রয়েছে এ সবসময় কিন্তু ডিভিজিবল হবে, মানে যে কোনো আমি নাম্বার দিয়ে ডিভাইড করি না কেন সেই নাম্বারটাই যদি ওখানে থাকে বা তার মাল্টিপলে কিছু থাকে সেটা কিন্তু সবসময় ডিভিজিবল হবে। তাহলে আমি এটা ছেড়ে দিলাম। এখানে প্লাস 1 টু দ্য পাওয়ার 8 এই সংখ্যাটা আমার কাছে থাকবে। তাহলে এইটুকু বুঝতে পারছি যে এই নাম্বারটা থেকে আমার কাছে এই 1 এই সংখ্যাটা বেরিয়ে আসছে। আচ্ছা, এরপর যদি আমি এইটা নিই তাহলে অবশ্যই 7 মানে 7 দিয়ে ক্যান্সেল হবে, ফার্স্টে মানে এই নাম্বারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু এই যে -1 রয়েছে সেই -1টা থেকে যাচ্ছে। তাহলে -1 আমি লিখে নিচ্ছি। যেহেতু 1 টু দ্য পাওয়ার 8 মানে 1, তাই আমি এখানে আর এটাকে 1 টু দ্য পাওয়ার 8 লিখছি না। তাহলে 1 - 1 মানে কত? 0। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার এখানে। এরপরে চলে যাব আমরা আমাদের থার্ড টাইপসের ম্যাথ। ভীষণ ইম্পর্টেন্ট টাইপের এটা একটা ম্যাথ, যেটা এনটিপিসির যে কোনো এক্সামে তোমরা দেখতে পাবে, মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা স্টার করে নাও। আর এর ভীষণ একটা ছোট্ট ট্রিক্স রয়েছে, তোমরা অ্যাপ্লাই করলে সাথে সাথে ম্যাথটা করতে পারবে মুখে মুখে। তবে তার আগে অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। এখানে কোশ্চেনটা বলেছে, ইফ ইউ আর 27th পার্সন ইন এ কিউ ফ্রম ওয়ান এন্ড অ্যান্ড 38 পার্সন ফ্রম অ্যানাদার এন্ড, হাউ মেনি পার্সনস আর দেয়ার ইন দিস কিউ? এবার কিছু অপশানস এখানে দেওয়া রয়েছে, 4টে অপশানস। তো কি করবে, জাস্ট দুটো নাম্বার মানে যে দুটো পজিশন দেওয়া রয়েছে সেটা আমার হোক বা কোনো একটা অন্য কোনো নামের কোনো ফ্রেন্ড বা পার্সন বা কারোরই পজিশন বলুক, দুটোকে প্লাস করে নাও, সেখান থেকে -1 করে নাও। অর্থাৎ 27 + 38 -1 মানে 65 - 1 অর্থাৎ 64। অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাস, এখানে আর কিচ্ছু নেই, জাস্ট দুটো নাম্বারকে অ্যাড করে সেখান থেকে -1 করলে কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাব। এখানে ভুলেও কিন্তু জাস্ট প্লাস করে রেখে দেবে না, -1টা কিন্তু মনে করে করতে হবে। আচ্ছা, এই টাইপের আরেকটা ম্যাথে চলে যাই। যদি তোমরা বুঝতে পেরেছো প্রসেসটা তাহলে তাড়াতাড়ি এটা কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কী হবে। একই রকম আমি এখানে 13th এবং 17th পার্সন বলেছে, তাহলে 13th আর 17thটাকে ফার্স্টে আমি প্লাস করব, তাহলে আমি পেয়ে যাচ্ছি 30, সেখান থেকে -1 করলে 29, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, যেটা তোমরা যদি করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু এখানে জানিও, এবং যদি না করতে পারো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তার জন্য আমি রয়েছি, নেক্সট ক্লাসে তোমাদের আবার বুঝিয়ে দেবো। How many zeros are present in 72 factorial? এই ম্যাথটা আমি ফার্স্টে করিয়েছি। এবার প্রসেসটা যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে অবশ্যই কমেন্ট করো। একই প্রসেসে হবে, অন্য কোনো প্রসেস নয়, একই প্রসেসে তোমরা করতে পারবে এবং মুখে মুখে করতে পারবে। তাহলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব